বিয়ার পরে যাও অবশ্য প্র্যাকটিক্যাল করে দিতে হইব। তাও বুঝছো? ঠিক। হ্যাঁ, তাহলে তোরা শিখাই। মনটা খুব খারাপ, কি যে করি। কিরে দোস্ত, তুই এনে বসে আছো একা একা কেন? তো একা বসবো নাকি, দোকলা পাবো কোথায়? তাও কথা, দোকলা পাবো কই? তো তোর তো একাই থাকা লাগবো, তোর জীবনে তুই দোকলা হবি কেমনে? কেন, আমি কি দেখতে খারাপ নাকি? আরে না, তুই দেখতে খারাপ না, কিন্তু তোর মুখের ভাষা ওইটা মনে কর যে খুব খারাপ। দেখ, ভালোভাবে কথা বলবি। আরে আমি তো তোরে দেখে দেখি কথা কইতেছি, আর কত দেখমু? সারাদিন কি তোরে দেখমু? এমনি রাগ করেছিস কা? বন্ধু বন্ধুর মতো থাক, ভালোভাবে কথা বল। আরে বন্ধু থেকে তো ফ্রি হয়ে কথাটা বলতেছি। আজকে তুই আমার জায়গায় যদি তোর বয়ফ্রেন্ডের সাথে থাকতি, 100% তোর বয়ফ্রেন্ড তোর গালের মধ্যে থাপ্পড় মাইরে আরেক মেয়ের হাতে ধরে যেত গা। বন্ধু দেখে ভেঙে গেলাম। তার মানে তুই কি বলতে চাইতেছিস আমি খারাপ? আরে বাবা, আমি তো প্রথমে বললাম তুই খারাপ না, তোর মুখের ভাষা খারাপ। এই যে আমি একটা বন্ধু আইছি তোর কাছে, এতদিন ধরে পড়াশোনা করে তোর সাথে আসছি, একটু মিষ্টি সুরে কথা কইলেও তো পারস। আসার লগে লগে একলা থাকবো না জোকলা থাকবো, এটা আবার কোন ধরনের কথা? হ্যাঁ, ও তাহলে আসিস কেন আমার সাথে কথা বলতে? আসছি, তুই তো জানিস ছোটবেলা থেকে তোরে আমি খুব লাইক করি, মানে লাভ, LOVE, লাভ করি, ঠিক আছে? ওই যে এরকম একটা আছে না, ওইটা করি, ঠিক আছে? কিন্তু তুই তো আমার পাত্তাই দিস না। তোর পাতা দেবে কেন? বাংলাদেশে কি ছেলের অভাব নাকি? হ্যাঁ, তোর একদম কথা বলা আজকে আমার মনে হয় তোর মা আর দাদিরা তোর কোনো সময় যে মুখের মধ্যে মধু দেয় না, বুঝছস? হ্যাঁ, দুই মধু দিত তাইলে মিষ্টি মিষ্টি কথা বাইরে তো, কথা বাইরে থেকে নিম পাতার রস। হ্যাঁ, নিম পাতায় দিছে, তোর সমস্যা কি? তোর কি আমি ফোন দিয়ে ডাকছি? তোর আমি আসতে বলছি, আসছিস কেন? যা, চলে যা। ও জামুক, আচ্ছা ঠিক আছে, শোন না এটা কথা কই, তোর মাথা তো এরকম গরম থাকে না, আছে গরম কে কষ্ট আমারে? মনটা ভালো না, আমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করব। বাসে জেনেছি বাসা থেকে বিয়ে দিবে না। আয়, এই কথার লেগে তুই মাথা গরম করে রাখছস? হ্যাঁ, এটা কাম কর, হন, এই যে আমার মতো একটা হ্যান্ডসাম পোলা থাকতে তোর বিয়ার টেনশন করার দরকার আছে কদি? কিন্তু তুই তো আমার বন্ধু। আরে বন্ধু না চাই, শোন, বাসায় গিয়া জানাবি যে আমারে বিয়া দাও, নইলে যে আমার অমুক একটা বন্ধু আছে, অমুক বন্ধু লাগে আমি জামুগা, দেখবি তো শ্বশুর শ্বশুর করে তোর বিয়া দিয়ে দিল। তুই তো ভালো একটা কথা বলছস, ঠিক আছে, আজকে গিয়ে বাসায় বলবো। আমি তোর লোকে ভালো করে কথা কইলে কি হইবো? তোর মুখের ভাষা তো মনে কর চামার চামার থাকে, কথাও ঠিক মতো কইবা পারস না। আরে মনটা ভালো ছিল না, তার জন্য এইভাবে কথা বলছি, ঠিক আছে? আজকের পর থেকে আর এইভাবে কথা বলবো না। তাই আর কবি না তো? না। আচ্ছা, আর কি করার? তো এই জায়গায় বসে আসছ, কার জন্য অপেক্ষা করতেছিলি নাকি? আরে না, ওই যে বললাম। ও মন খারাপ নে? হুম। দেখ, তুইও পাত্তা দেস না, সখিনও পাত্তা দেয় না, রত্নও পাত্তা দেয় না, কেউ আর পাত্তা দেয় না রে। তোর যে কত ভালোবাসি এটা আর বুঝাতে পারলাম না। মানে সকিটা কে? তোর এই স্বপ্নে সখিনাটা কি, তোর এই স্বপ্নে রত্নটা কি? মানে এক এক রকম এক এক রূপ নেই আসত। ও আচ্ছা। হ্যাঁ, তবে আমারে বিয়া করে আলা হুদাই ওই যে আরেক বেটার কাছে যাবি, দূরে বাসা দূরে, মনে কর যে বাপের বাড়ি যাইতে পারবি না, আর আমার বাড়ি এই জায়গায়, তোর বাড়ি এই জায়গায়, মনে কর যে যখন খুশি তখন বাড়ি যাইতে পারবি গিয়া। মনে কর যদি উৎসাহ মতো উত্তম গুত্তম মধ্যে বাসায় গিয়ে কই তারবি, বিষা দিতে পারবি, বুঝছ না? হ্যাঁ, তাও মায়ের ঠিক। কথা দিলে বিষা দিতে পারবি। আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় গিয়ে তোর কথা বলবো। হ্যাঁ, কইস কইস ছেলেটা না, বুঝছস তোর নাচ খুব সুন্দর লাগতাছে। তাই না? হ, ছোটবেলাতে তোর দেখে আইতাছি এত সুন্দর লাগে না, আজকে যতটা লাগতাছে, ঠিক আছে? আসি মজা বেশি শালি, করতাস। তুমি এই জায়গা কা? আর ওইটা কে? তোর মিয়া বুঝছো, তোমার ছোটবেলাতে দেখে আইতাছি এত সুন্দর লাগে না, আজকে যেটা লাগতাছে। আসি কি মজাটা বেশি দিছি নি? আবার শুরু করছস? না না, ওইটা এই ভালো শালি, তুমি এই জায়গায় কি করো? এটা আর- কারা? আর ওই কে? আমার হাজবেন্ড, বিয়ে করে আসছি। হাজবেন্ড মানে? হাজবেন্ড ভাড়া লেছে, এখনো তো বিয়ে হইলো না। এখন তো তোমার বিয়ে হলো না, আর বাসার কেউ তো জানে না, আর তুমি শাড়ি পরছো কে? বিয়ে করছি বললাম না। আহা, তোমার বাসায় কেউ জানে? বাসায় জানে না তো কি হয়েছে, তুমি যে বলে দিবা। হ্যাঁ, আমি কিভাবে বলবো? তুমি কারোর জানালে না, তোমার বোনেরও জানালে না, বাসায় কারো জানালে না, বিয়ে করে ফেলছো। কাউকে জানাই নাই তো কি হয়েছে, তোমাকে জানাইছি, তুমি গিয়ে বলে দাও। আহা, আমি কিভাবে বলবো? বাসায় গিয়ে বলো। আরে আমার একটি জামানার মধ্যে ফালাইলা, আমি মানে কি বলবো? আরে জি ভাই, গিয়ে বলো যে আমি ওকে বিয়ে করছি। আপনি যে বিয়ে করছেন, আপনি তো বললে পারতেন যে বাসায় গিয়ে যে পছন্দ হয়েছে যে বিয়ে করবে। আমি বিয়ে করছিলাম নিজে তো নামের কেমন জানাবো? এই
এই কি বল হ্যাঁ না বিয়ে হয়েছে বিয়ে হয়েছে। আরে আরে আপনার দুলা ভাই না? হ্যাঁ আপনার বিয়ার বয়স হয়েছে, আপনি বিয়ে করছেন না? হ্যাঁ করছি তো। হ্যাঁ, ওর যে বিয়ার বয়স হয়েছে ওর বিয়ে করতে মন চায় না? চাই তো, মন তো হ্যাঁ? চাইবো। তাইলে ওরে আপনার বিয়ে দেন নাই, ও নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে বিয়ে করে লাইছে। আচ্ছা তাইলে আমার শ্বশুর বাড়ি গিয়ে আমি এখনই বলবো। হ্যাঁ যায়, কোন ভালো মন্দ রান্দার লেগে জামাই অনেক কোন না খাই রয়েছে। আচ্ছা, আমি বলতেছি। ওদিকে রাস্তা এই তুই যে কই সস বিয়া করে লাইছি, আমাকে তো বিয়ে হয় না, মিশা তো লিখে আরে চুপ, তুই বুঝবি না। বুঝবি না? এই একটা কাম কর শুন, তাহলে আমাকে বাড়ির ভালো না ডেকে বিয়া হাই রেলি, সমস্যা কি? ঠিক আছে, তোর ইচ্ছা, সমস্যা নাই। না তোরে আমার এত ভালো লাগছে, আর তুই যে সুন্দর মানে পাল্টি খেলাইলি, তোর দুলা ভাই তো মনে হয় স্টক খেলে মারা যাবো রে। আরে না না, কিচ্ছু হবে না। আর এরকম জল্লা দুলা ভাই পাইছিস করতে গেলে, হ্যাঁ আয়া যেমনি তোর টর্চার শুরু করে দিছিল, আমি তো মনে করছি তোরে তুই আমার ফাপড়ানি শুরু করে দিব। আরে এরকমই, এর জন্যই তো এখানে এসে মন খারাপ করে বসেছিলাম। তাই না? হ্যাঁ। শালার দুলা ভাই বাইক গেলে তোর লুঙ্গি টাই না খুলবো। এই শোন একটা কথা কই, এখন চল তুই আমাকে বাইক চল, ঠিক আছে? এখন যদি তুই এখন বাসা যাস গা তাহলে বুঝা যাবো তুই মিশা কথা কইছস, ঠিক আছে? পরে মনে কর তুই বাইক গেলে তো তোর দুলা ভাই, তোর বইনে, তোর বাপ মা সবাই ধরে তোর মারবো। হ্যাঁ, আমাকে বাইক চল, আমাকে বাইতে গিয়ে পরে মনে করতো তোর সন্ধ্যার পরে তোর বাসায় দিয়া মনে দরকার পড়লে আমি তোর লোকে গেলাম গা, ঠিক আছে? কথাটা তো ঠিকই বলছিস। ঠিক আছে চল। চল, নাইলে মনে কর যে তোর দুলা ভাই আবার বিচার দিলে বিপদ আছে। আর তোর দুলা ভাই যেই মনে কর হারামি বিচার তো দিবই, বুঝছ? ওই দিকে কই যাস, এই দিক দিয়ে আমার বাড়ির রাস্তায় দিকে। আয় এদিকে দেখ, তালা খুলে আছে, তুই ভিতর ঢুক, ঠিক আছে? ভিতর ঢুকে ভয় আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। যা। আমি তোর বন্ধু তাই না? হ্যাঁ আমি তোর বন্ধু, আমি তো তোর বিয়ে করি নাই, তুই আমার বিয়ে করছস, কইছস। যাক, এই চান্সে কামটা সাইড হইলে গেছে না, আমিও যাই গে। ভালাই শুরু করছে। কি হারামজাদা গেল কই, এখনো আসো না? এই যাই বলছি, তুই আমার খুঁজতেছিলি, হ্যাঁ বলছি মনে করছি বাইরে আমার বন্ধুরা কই এলাম, বুঝছস? তোর দুলা ভাই তোর বাড়ির লোক যদি আহে আশেপাশে আমার যদি মেসেজ দে, মিনিমাম তোর তুই দেন আমি পলাবার পারি। মনে কর তোর তুই নিয়ে গিয়ে কিছু কইব না রে, আমারও তো পিছন দিয়ে শীত বইরা দিব। তোর দুলা ভাই যে জল্লাদ। আরে না, আমি আসছি না, এত ভয় পাস কেন? তুই আস দেখেই তো মনে করছে আমি আসি এখনো পর্যন্ত, নইলে তোর নামে এগুলো হাত ধইরাই যেমনি হাত ধইরা নিয়ে অর্ধেক কাছে দুধ দিতাম, ঠিক আছে? ই তোর কানে দুলে কত সুন্দর, হ্যাঁ লিপস্টিকটা দিছ, আমার মনে কি জানো গোবরের থেকে উঠে দিছিস। আবার না ওইটা একটু করতে, হ্যাঁ বুঝছ, খুব ভালো লাগছে। তুই আমার চুমা দিলি কেন? অ্যাকশন। তুই আমার চুমা দিলি কেন? আমি একটা দিব। আমার দিলি কে সুমা? ওই যে তুই আমার বুদ্ধি দিলি। তো তোর বুদ্ধি দিলাম এলে তোর সুমা দিলি তাই না? শুন, আচ্ছা তোর যদি বিয়ে যদি জামালে কি করবি? কি করব? ও তোর জানোস না? না। এটা তোর আমি প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই। প্র্যাকটিক্যাল কি? আর এটা যেমন আমরা হাতে কলমে করি প্র্যাকটিক্যাল খাতা জমা দিছি না, সেরকম মনে করেন প্র্যাকটিক্যাল করে দিতে। প্র্যাকটিক্যাল শিখার দরকার আছে না? কাগজে কলম কি সবসময় চলবো? বিয়ার পরে যাও সব প্র্যাকটিক্যাল করে দিতে, বুঝছো? হ্যাঁ তাইলে তোরা শিখাই। হ্যাঁ বুঝছো প্র্যাকটিক্যালে কি? হ্যাঁ বিয়ার পরে জামাই লাগে প্রতিনিয়ত করতে হইব। তুই আমার এটা কি করলি? কি করলাম? তুই বন্ধু হিসেবে আমাদের জানবার চাইলে আমি তোরে শিখাই দিলাম, বিয়ার পরে জামাই করা লাগবো না? তাহলে এখন আমার বিয়ের কি হবে? তোর বিয়ার করবো তুই জানো? হ্যাঁ হন আমার কথা কই, তোর প্রতি আমার খায়স আর অনেক আগে থেকে ছিল, ঠিক আছে? আজকে সুযোগ পেয়ে কাজে লাগাই দিলাম। তোর সাথে আমার বিয়ে হয় নাই, তুই কেন এটা বললি? কেরা কইছে বিয়ে হয় না? তুই তো তোর দুলা ভাইরে জানাইছ যে তোর লোক আমার বিয়ে হয়েছে। হ্যাঁ দাঁড়া, সুযোগের সদ্ব্যবহার না। আজকে আমি দুলাভাইরে বলবো আর দুলাভাইরে দিয়ে তোর মাইর খাওয়াবো। যা তোর দুলা ভাইয়ের কাকা, তোর দুলা ভাই তোর মুড়াইবো, তুই তোর দুলা ভাইয়ের কইছ না তোর আমার বিয়ে হয়েছে? ঠিক আছে তুই দাঁড়া। হন আমি আসতেছি। দুলা ভাইয়ের কাছে যাইস, আবার মেম্বারের কাছে যাইস না, মেম্বারের লোক আবার আমার শত্রুতা আছে। বন্ধুরে পাইয়া শুধু কামে লাগাই দিছি, আমার কি দোষ? মাঠ খালি বেশি গোল দিয়ে দিছি, যাই গিয়া।